হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম আমার সেই প্রিন্স কলোনিতে, যেখানে দুই জোড়া আছে। দেখুন, দুষ্টু মিষ্টি পাখিরা একসাথে মা বাবার সাথে আছে, আর এরা দুজন দখল করে আছে একটি হাঁড়ি, আর বেবিরা দখল করে আছে আরেকটি হাঁড়ি। কারণ এরা যেভাবে নেস্টিং করেছে তাতে এরা 6 জন থাকতে অসুবিধা হয়, এই জন্যই মূলত এভাবে। আর এপাশের এরা যতই কষ্ট হোক না কেন, মা বাবা ছেলে সন্তান নিয়ে এরা কিন্তু একই হাঁড়িতে আছে। মাঝখানের ছেলে পাখিটা ভয়ে নিচে আছে, এই যে এ কিন্তু একটু আতঙ্কিত, আমি কেন এখানে। তো আমি মূলত রাতে এসেছি এদেরকে আলাদা করার জন্য, কারণ যথারীতি মোটামুটি বড় হয়েছে, কিন্তু এখন যদি আমি একই খাঁচায় এদেরকে রেখে দেই, জানেন তো আমার একটু খাঁচার সংকট, তো এজন্য আমি আলাদা করতে পারি না এই পেয়ার দুটোকে। তো তারপরও আমি একই খাঁচায় রেখেছি। যতই একই খাঁচায় রাখি না কেন, একটু তো কলহ থাকেই। তো এই জন্য আগেভাগে এদের একটু আলাদা করে নেব আজকে। এজন্য আমি উত্তম উপায় রেখেছি রাতে এদের একসাথেই ধরা যায়, কোনো সমস্যা হয় না। এতে আমার ব্যালকনিতে হলেও অসুবিধা হয় না। এর আগে দেখিয়েছিলাম রুমের ভিতরে কিভাবে পাখি হারভেস্ট করতে হয়, তো এখন আমি ব্যালকনিতেই নিশ্চিন্তে হারভেস্ট করতে পারি, কারণ রাতের বেলা ওরা হাঁড়িতেই বসে থাকে, আমি একসাথে ধরে নিতে পারি। কারণ ওরা একটু রাতে যদি লাইটের আলো দেওয়া হয় চোখের দিকে, ওরা কিন্তু ওইভাবে দেখতে পায় না, এই জন্য আমার ধরতে খুবই সুবিধা হয়। এভাবেই আমি হারভেস্ট করে ফেলি আমার পাখিগুলো। দেখুন, বেবিগুলোকে আমি আলাদা করে নিয়েছি একটা খাঁচার ভিতরে। এই বেবিগুলোকে আমি নিজেই হ্যান্ড ফিডিং করাবো, কারণ যতদিনে এরা নিজেরা খেতে না শিখবে। মূলত আমি এটাই করি, না হলে বাচ্চা বাঁচানো অনেক কঠিন, কারণ বাচ্চাগুলো এখানে দুটো পেয়ার, সেক্ষেত্রে দু ফ্যামিলি খুব বাজাবাজি করে। এজন্য বাচ্চাদের উপরে অনেক সমস্যা দেখা দেয়, কারণ ওরা ভয় পেয়ে খাঁচা থেকে বের হয়ে যায়, কারণ ওদের তো এখন স্বাস্থ্য অমন না, এই জন্য বের হয়ে চলে যায়। তো আজকে এ পর্যন্তই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।